বছরে এই সময়ের উপার্জনের উপরেই নির্ভর করে সারা বছরের হিসেব নিকেশ। কিন্তু এবছর হাইকোর্টের নির্দেশে কোনো বাজি বিক্রি করা যাচ্ছে না। চারিদিকে রয়েছে পুলিশের কড়া তৎপরতা। এর মধ্যেই চরম সংকটে পড়েছেন বাজি বিক্রেতারা। বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে প্রত্যেক বছর এই সময় শুরু হয়ে যেত বিশাল বাজির মেলা। এবছরও বিক্রেতাদের অনেকাংশেই বানিয়ে ফেলেছিলেন বাজি। স্থানীয় প্রতিবন্ধী যুবক অশোকের ছোট্ট একটি পান বিড়ি সিগারেটের দোকান, তা দিয়েই চলত তাদের সংসার। আমফানে উড়িয়ে দেয় মাথার ছাদ। ওই ছোট্ট গুমটি দোকানেই প্রত্যেক বছর বাজি রাখতেন তারা। অশোক ভেবেছিলেন বাজি থেকে লাভের অঙ্কটা অনেক বেশি, তা দিয়ে একটু একটু করে ছাউনি গড়বেন। কিন্তু হাইকোর্টের রায় নেমে এলো তার চোখের অশ্রু জলে। বেহালা এসবি পার্ক পুজো কমিটির কালী পুজো বাজেট থেকে কিছু অংশ টাকা কাটছাট করে গড়ে দেবেন অশোকের বাসস্থান। পুরনো বাজি বিক্রেতাদের থেকে বাজি সংগ্রহ করে সেই বাজিতে জল ঢালবেন সদস্যরা। এবছর বাজিমাত করবেন মিষ্টি মুখ করে। প্রতীকী বাজির আকারে তৈরি চরকা, রকেট, মিষ্টি দিয়ে এক প্রকার সচেতনতা বার্তা প্রচার করলেন ঠাকুরপুকুর এসবি পার্ক। শুভেচ্ছা। আমরা চেষ্টা করেছি মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য। আমরা যেমন পাড়াতে নিজেরা বাড়ি বাড়ি গিয়ে সকলকে বলেও এসেছি যে এই বছর বাজি ফাটানোর থেকে বিরত থাকতে। আগামী বছর তো আমাদের জন্য পড়ে আছে। যদি পৃথিবী শান্ত হয়, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে আমরা আবার আগামী বছর আনন্দ করব। আর এই বছর আমার পাড়াতে যে সমস্ত বাচ্চারা বাজি রেখে দিয়েছিল গত বছরের অতিরিক্ত বাজি, যেগুলো তারা এবছর ফাটাবে, আনন্দ করবে বলে আমরা তাদের বাড়ি বাড়ি যাই এবং গিয়ে পাড়ার থেকে সমস্ত বাজি সংগ্রহ করি এবং সংগ্রহ করে আজকে এই পাড়ার মা, বউ, বোন যারা আছে তাদের হাত দিয়ে এই বাজিগুলোতে জল ঢেলে নিষ্ক্রিয় করি এবং বাচ্চাদের জন্য বলে রাখি আমরা সামনের বছর আনন্দ করবে।